আসসালামু আলাইকুম। আমাদের বাসাবাড়িতে যে ইলেকট্রিক ভারী লোডগুলো আমরা চালাই, তো দেখতেই পাচ্ছেন রাইস কুকার একটা আছে। আমরা কিন্তু 1000, 1200, 1500 ওয়াটের কিন্তু হিটার, তারপরে আয়রন, তারপরে ব্লেন্ডার মেশিন, যেগুলো ভারী লোড চলাই, সেগুলোতে আপনারা কিভাবে কানেকশন করবেন টোটালি এ টু জেড আমি আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওতে। তো এখানে ব্লেন্ডার মেশিন দেখলেন, রাইস কুকার দেখলেন, তো এ টু জেড কীভাবে করবেন এবং কী কারণে অনেক সময় তো পুড়ে যায় সেটারও সমাধান খুঁজে পাবেন। তো দেখেন 350 ওয়াট। তো ওয়ার্ডের ভিত্তি করে কিন্তু আপনাকে এই সুইচগুলো সিলেক্ট করতে হবে, শর্টগুলো সুইচ মানে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন, এখানে একটা আয়রন মেশিন আছে, সেটি কিন্তু 1000 ওয়াটের। তো আপনাদের 1200, 1500, 2000 এরম ওয়াট কিন্তু থাকে, লেখা থাকে ইলেকট্রিক্যালের যে 15-এর উপরেই আমি যেটা দেখাচ্ছি আপনাদের। তো সাধারণত বাসাবাড়িতে এগুলোই আপনারা ব্যবহার করে। হ্যাঁ, তো এখানে আমরা কি করি, এই যে 2 পিন সকেট দেখছেন, এই বোর্ডের 2 পিন সকেটে কিন্তু আমরা কানেকশনটা করে থাকি, কিন্তু এটা একদম ভুল। আপনারা রাইস কুকার বা ওভেন বা ভারী কোনো লোড 1000, 1200, 1500 যে পানির হিটার থাকে, এগুলো ব্যবহার করেন। তো এগুলোতে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু সাথে সাথে পুড়ে না। কি হয়, কিছুদিন পরেই 2-3 মাস পরে কিন্তু এটি গরম হয়, প্রচুর পরিমাণে গরম হয়ে কিন্তু এটি পুড়ে যায়। তখন কিন্তু একটা বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সেই কারণে বলবো, আমি আপনাদের বলছি যে আপনারা কি সকেট এবং সুইচ ব্যবহার করেন আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন, এখানে এখানে একটা সুইচ লাগবে। দেখেন, এটার দাম 50-60 টাকা দাম, এটা আপনারা বাজারে পেয়ে যাবেন। আর এই সকেট এখানে কিন্তু 8 থেকে 10 অ্যাম্পিয়ারের একটি সুইচ। তাহলে চিন্তা করেন, সুইচটাও কিন্তু অনেক ভালো এবং শক্তিশালী সুইচ লাগবে, কারণ আপনি ভারী লোড চালাবেন, সেহেতু এটা কাজও করবে ভালো। তো আর এখানে সকেট আছে, এখানে সকেট আছে 10 অ্যাম্পিয়ারের একটি সকেট, ওখানে ছিল 6, এখানে আছে 10। তো মনোযোগ সহকারে দেখেন, আপনি অবশ্যই কিছু উপকার পাবেন এখান থেকে। তো এই দুটা কীভাবে আপনারা কানেকশন করবেন সেটা আমি আপনাদের সহজেই দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট টু ফার্স্ট আপনাদের যে কাজটি করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। তো ভিডিওটি একটু লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখেন। তো এখানে প্রথমে আমরা কি করব, সুইচটা কানেকশন করব। তো অনেক সময় তো এই যে দেখেন, এখানে একটা 2.0, 2.5 আরএমের তার লাগবে। তো আবার 2.0 তার ব্যবহার করতে পারেন, এটা আপনার সমস্যা নেই। 2.5 তারই ব্যবহার করবেন, কারণ এটা একটা ভারী লোড চলবে যেহেতু এগুলিতে। তো এখানে এখন যে কাজটি করতে হবে সেটা হলো যে, দেখেন এখানে বোর্ডটা আমরা আগে খুললাম, খোলার পরে এখানে বসাবো আমরা সুইচটা কীভাবে, সুইচের কভারটাকে আপনাদের খুলতে হবে। দেখেন সুইচটা কভারটা কিন্তু খুলে ফেলছি। তো দেখানো, কভার খোলা দেখাতে গেলে অনেক সময় লাগবে, তাই কারণে আমরা এমনি দেখাচ্ছি আপনাদের। দেখেন, তো এখন এখানে কি করতে হবে, একটা পাতলা একটা রডের মতন নেবেন, চিকন একটা পাতলা ফিরফিরে একটা রড নেবেন, মানে রডের মতন, মানে তার হলেও হবে। এই যে দেখেন, এটা দিয়ে কিন্তু এই যে দেখছেন এখানে এই দুটার মধ্যে কিন্তু ফুটা আছে চিকন, এই পাতলা যে চিকন বিটটা দেখছেন, রডটা, এটা দিয়ে একটা মার্কিং করে নিতে হবে। এটা দিয়ে কিন্তু তার ঢুকবে, নিচ দিয়ে কিন্তু তার ঢুকবে। তো দেখেন, এই পাশে একটা মার্কিং করে নেব, এই পাশে একটা মার্কিং করে নেব, দুই পাশে মার্কিং করে নিতে হবে। মার্কিং করা হয়ে গেলে এখন আপনাদের কি করতে হবে, এখানে যেহেতু মার্কিং করা আমার হয়ে গেছে হালকা, তো চিহ্ন পেয়ে গেছি। এখন এখানে আমাদের একটা বড় ব্যানা ট্যানা বা কিছু দিয়ে কিন্তু এটা ফুটা করতে হবে, এই বোর্ডটাকে ফুটা করতে হবে। বোর্ডটা ফুটা করা, দেখেন বোর্ডটা ফুটা করা হয়ে গেলে, দুই পাশে ফুটা করা হয়ে গেলে এখন এই ভিতর দিয়ে কিন্তু আমাদের তারটা ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে তারটা কিন্তু এখানে তারটা ঢোকাতে হবে। তো আমরা ফেসটা ঢুকাই, কারণ এখানে যেহেতু আমরা সুইচ ব্যবহার করব সেহেতু এখানে ফেজ দিতে হবে, অর্থাৎ মেন লাইন, যদি 220 ভোল্টের যে মেন লাইনটা, সেই লাইনটাই কিন্তু এখানে কানেকশন করতে হবে। তো আমরা কম্বাইন্ড দিয়েও কানেকশন করি, তো কম্বাইন্ডেও অনেক সময় সুইচ লাস্টিং করে না। আর এই সুইচগুলো কিন্তু ভালো সুইচ, এখানে কিন্তু হ্যাঁ এই সুইচগুলো এবং ভালো সার্ভিস দিয়ে থাকে। তো এখানে আপনি পানির যে মোটরগুলো আছে সেই মোটরেও কানেকশন করতে পারেন সকেটের মাধ্যমে। হ্যাঁ, ওয়াটার হিটার অনায়াসে কিন্তু এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, ভালো এই সুইচ সকেটগুলো কিন্তু অনেক লংজিভিটি এবং ভালো সার্ভিস দিয়ে থাকে। তো দেখেন, প্রথমে আমরা ফেস দিলাম 220 ভোল্টের, পরে একটা টুকরা তার এখন এই যে টার্মিনাল আছে এখানেও দিতে হবে। ঠিক সেমভাবে কিন্তু এভাবে দিয়ে আপনাদের অবশ্যই কিন্তু ভালোভাবে স্ক্রু দিয়ে টাইট করতে হবে এই তারটা। কানেকশনটা হয়ে গেল, কানেকশনটা হওয়ার পরে এখন এটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এখানে বসানোর পর স্ক্রু আছে, আপনাদের দুই পাশে দুটা স্ক্রু দিতে হবে, স্টার স্ক্রু জাস্ট বোর্ডের সাথে কিন্তু লাগিয়ে দিবেন। দেখেন এখানে লাগানো হয়ে গেছে, আমি স্ক্রুটা দিয়ে আপনাদের টাইট করে দেখাচ্ছি। এভাবে কিন্তু স্টার স্ক্রু 1 ইঞ্চি স্ক্রু
বোর্ডের সাথে খালি লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমাদের কিন্তু অলরেডি সুইচ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে যেহেতু আমরা টুকরা তার নিয়েছি, টুকরা তারটা কিন্তু আমাদের সকেটে দিতে হবে। তার মানে আমাদের বাইপাস করতে হবে লাইনটা, যে সুইচ দিলে যাতে সকেটে ফেসটা পাই। তো আমাদের ঠিক একইভাবে কিন্তু আমাদের সকেটের কানেকশনটাও কিন্তু করতে হবে। কিভাবে করব দেখেন আপনাদের। প্রথমে আমরা কভারটা খুলে ফেলব। কভারটা খোলার পরে এখন এখানেও কিন্তু আমাদের মার্কিং করতে হবে। দুই পাশে দুটা আগে সকেটটা সুন্দর করে বসাবেন মিডিল পর্যায়ে, মানে বেঁকা তেড়া না হয়। তারপরে এখানে একটা টুকরা একটা তার দিয়ে বা কিছু দিয়ে কিন্তু মার্কিং করে নেবেন, কারণ পাতলা জিনিস না দিলে কিন্তু আবার ওই যে পিনটা দেখতে পাচ্ছেন ফাঁকা, এই যে দেখেন এপাশে কিন্তু তার আছে, তার ঢুকবে, তো ওখানে কিন্তু ঢুকবে না। মার্কিং করা হয়ে গেলে তারপরে কিন্তু আবার সেমভাবে কিন্তু একটু বড় ফুকা করতে হবে। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আপনারা ঠিক একইভাবে করবেন। এখানে একটা মার্কিং করা হয়ে গেলে এখন এখানে ফুটা করতে হবে, একটা ব্যানা বা কিছু দিয়ে ফুটা করে নেবেন। এই যে দেখেন মার্কিং করা হয়ে গেছে। এখন এখানে এই সেমভাবে কিন্তু বসাতে হবে। বসানোর পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে তার যে বের করেছি তারটা আমরা এপার দিয়ে দেবো, ফেস দিব, ফেস অর্থাৎ সুইচ দিলে যাতে ফেসটা পায়, সুইচ দেওয়ার সাথে সাথে এনে বসিয়ে দেবো। বসানোর পরে এই জিনিসটা কিন্তু আমাদের কি করতে হবে, এই যে দেখেন বসানোর পর এখানে এর ভিতরে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু স্ক্রুটা কিন্তু টাইট দিতে হবে, কারণ স্ক্রু টাইট না দিলে কিন্তু বের হয়ে আসবে, তখন কিন্তু লুজ কানেকশন হবে। এবং লুজ কানেকশন হলে কিন্তু একটা বড় ধরনের শর্ট সার্কিট হয়ে যাবে। আর শর্ট সার্কিট হলে মানে আগুন ধরার সম্ভাবনা থাকে বেশি। তো অবশ্যই কোনো কিছু লুজ কানেকশন রাখা যাবে না। আমি বারবারই বলি যে স্ক্রু বা কোনো ইলেকট্রিক যে কোনো কিছুতে কিন্তু লুজ কানেকশন রাখা যাবে না। হয়ে গেল। এখন আরেকটা যে এখন সকেটে ফেসটা চলে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে, নিউট্রাল দিতে হবে, অর্থাৎ নিউট্রাল 220 ভোল্টের নিউট্রাল কিন্তু সকেটে দিতে হবে। সকেটে যদি নিউট্রাল না হয় সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু দিলে কিন্তু চলবে না, অবশ্যই সকেটে নিউট্রাল প্রয়োজন আছে। নিউট্রালটা দিয়ে দিই সকেটে। তো আমি আবারও বলছি, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, দেখলেই কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। তা না হলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। ধৈর্য সহকারে কোনো কিছু ধৈর্য ছাড়া হয় না। তো আমাদের কিন্তু সকেট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সকেট লাগানো কমপ্লিট। এখন এটা আমরা যেখানে ফিট করব সেই জায়গাতে দেখাচ্ছি যে কোন জায়গাতে আমরা টোটালি দুটা স্ক্রু এখন এখানে লাগাতে হবে। দুটা স্ক্রু এই বরাবরই কিন্তু দুটা স্ক্রু আমরা বসিয়ে দেব। তো আমরা যেখানে ফিটিং করব সেখানে আমি আপনাদের এখন নিয়ে যাব, যে এখন এখানে প্রাথমিক পর্যায়ে যে কাজটা সেই কাজটা করে আপনাদের দেখালাম, যে এখানে কিন্তু নিচে ছাড়া এইভাবে কাজ করা যায় না, কারণ এই বোর্ডের এই সব কানেকশনগুলো কিন্তু নিখুঁতভাবে একটু ভালোভাবে করতে হয়, এই কারণে সময়টা বেশি লেগেছে, এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। এখন আমরা যেখানে যাব সেটা হলো যে যেখানে এই বোর্ডটা ফিটিং করব। তো দেখেন কানেকশনটা দেখাচ্ছি আপনাদের, একেবারে সহজ কাজ, আপনারা দেখে দেখে কিন্তু কাজটি করতে পারবেন। তো যাই হোক এখন চলে যাচ্ছি। এই যে দেখেন এখানে পিছনের কভারটা লাগাতে হবে, লাগানোর পরে বোর্ডটা লাগিয়ে দেব। বোর্ডটা লাগিয়ে দেওয়ার পরে এখানে চলে আসি, বোর্ডে একটা বোর্ড খুলেছি, বোর্ডটা খোলার পরে এখানে দেখেন এখানে কিন্তু ফেস তারটা কানেকশন করবো। আগে ফেস তারটা এখানে পজিটিভ লাইন দিব, অর্থাৎ লাল যে তারটা আছে সেই লাল তারের সাথে এই লাল তারটা কানেকশন করা হবে, এবং নিউট্রালের কানেকশন সাথে নিউট্রাল কানেকশন করা হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। তো কানেকশনটা কিন্তু দেখছেন, ফেসটা কানেকশন হচ্ছে, খুব ভালোভাবে কিন্তু টাইট করতে হবে। বরাবরই আমি বলি ভালোভাবে টাইট করে দিলাম, ফেস কানেকশন করলাম। এখন এখানে নিউট্রাল কানেকশন করতে হবে, কারণ নিউট্রাল এই যে দেখেন এখানে সকেটে কানেকশন করা ছিল, নিউট্রালটা কানেকশন করবেন। তো আমি কিন্তু A to Z কানেকশন করার দেখালাম, যে আসলে এই যে সকেট সুইচ যদি আপনারা বাসা বাড়িতে এই ধরনের কানেকশন করেন তাহলে কিন্তু অনেকটাই আপনার
মানে সুইচ সকেট যে বোর্ডে থাকে, নর্মাল যে বোর্ডে থাকে ওইসব বোর্ডে কিন্তু এই সকেটগুলো কিন্তু সুইচ বোর্ডের সকেট কিন্তু ওগুলো খালি ফ্যান লাইটের জন্য ব্যবহার করা। আপনি যদি টেবিল ফ্যান থাকে বা একটা মোবাইল চার্জার থাকে সেক্ষেত্রে কিন্তু ওই সকেটের সুইচ বোর্ডের সকেটে কিন্তু ব্যবহার করতে হয়। আর এগুলা যেগুলো আমি আপনাদের দেখালাম যে এই যে 10 অ্যাম্পিয়ারের যে সুইচ, 10 অ্যাম্পিয়ারের সকেট, এগুলোতে কিন্তু আপনি ভারী লোড চালাতে পারবেন অনায়াসে, কোনো রকম সমস্যা হবে না। তো এখানে দেখেন, এখানে এখন টেপিং করে দিচ্ছি। টেপিং করার সাথে সাথে